হযরত শিবলি নোমানি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, সেই সময়ের বিশ্ববরেণ্য মুহাদ্দিস ছিলেন। উনি বলতেছেন, আমি 400 শিক্ষকের কাছে, কয়শো, 400 শিক্ষকের কাছে 4000 হাদিস মুখস্থ করেছি। হযরতে সাহাল তুস্তারি বলছেন, এই অসংখ্য হাদিসের মধ্যে হায় হায় ইয়া আল্লাহ ওয়া নাযারতু ইলা হাযা কুল্লিহি, আমি একটা হাদিসের দিকে আমার দৃষ্টি যায়, আমি ওই হাদিসকেই নিজের জীবনের পাতেও হিসেবে গ্রহণ করি। এই হাদিসটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কিছু সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন, হায় হায় ইমাল লি দুনিয়াক, হাদিসের ইমাল লি দুনিয়াক বিকদরে মুকামিকা ফিহা, দুনিয়ার জন্য তুমি অতটুকুন কাজ করো যতটুকুন সময় তুমি দুনিয়াতে থাকবে। Think about it, how many years you gonna stay in this world? So work for your dunya, work for your worldly life according to your stay in the dunya, according to your length of stay in the dunya. দুনিয়াতে আপনার যতটুকুন অবস্থান, যতটুকুন পর্যন্ত সময় আপনি দুনিয়াতে থাকবেন, দুনিয়ার জন্য আমলও ততটুকুন করেন। ওয়া'মাল লি আখিরাতিকা বিবাকাইকা ফিহা, আখিরাতের জন্য ততটুকুন আমল করেন যতটুকুন সময় আপনি আখিরাতে থাকবেন। ওয়ার্ক ফর ইয়োর লাইফ ইন আখিরা, ইন লাইফ আফটার ডেথ, অ্যাকর্ডিং টু ইয়োর লেংথ অফ স্টে ইন দি আখিরা। আপনি যতটুকুন সময় আখিরাতে থাকবেন, আপনার টাইম অনুযায়ী 10 দিন, 10 বছর, 10 কোটি বছর, 10 লক্ষ বছর, আপনি আপনার টাইম লেংথ অনুযায়ী আমল করেন আখিরাতের জন্য। এরপরে বলছেন, ওয়া'মাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি, আল্লাহর জন্য ততটুকুন কাজ করেন যতটুকুন আপনি আল্লাহ আপনার প্রয়োজন। ওয়ার্ক ফর অলমাইটি আল্লাহ অ্যাকর্ডিং টু ইয়োর নিড, ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, কতটুকুন প্রয়োজন আল্লাহ আপনার, যতটুকুন আল্লাহকে প্রয়োজন আল্লাহর জন্য ততটুকুন কাজ করেন। ওয়া'মাল লিন্নার, হায় হায় ওয়া'মাল লিন্নার বিকদরে সবরিকা আলাইহা, জাহান্নামের আগুন যতটুকুন নিতে পারবেন ততটুকুন পর্যন্ত জাহান্নামের জন্য কাজ করেন। তাহলে আমার নবীর হাদিস হচ্ছে, দুনিয়ায় যতটুকুন অবস্থান কাজও ততটুকুন করেন, আখিরাতে যতটুকুন অবস্থান ততটুকুন কাজ আখিরাতের জন্য করেন, আল্লাহকে যতটুকুন প্রয়োজন ততটুকুন আল্লাহর জন্য করেন, আর জাহান্নামের আগুনের লোড যতটুকুন নিতে পারবেন জাহান্নামের আগুনের জন্য ততটুকুন কাজ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة نعم رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. کی
मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या, लौह कलम तेरे हैं। सलातुनिया रसूल अल्लाह अलैकुम, सलामुनिया हबीब अल्लाह अलैकुम। ख्याले मां सिवा दिल से मिठा दो या रसूल अल्लाह, हजाबे जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह। सलातुनिया रसूल अल्लाह अलैकुम, सलामुनिया हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वइज़ क़ाल लुक़मान लिइब्निही वहुवा यइज़ुहु या बुनय्या ला तुश्रिक बिल्लाह इन्नश्शिर्क लज़ुल्मुन अज़ीम। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम फ़िल हदीसिश शरीफ अद्दीनुन नसीहा। क़ुलना लिमन या रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। क़ाल लिल्लाहि व लिकिताबिही व लिरसूलिही व लिअइम्मतिल मुस्लिमीन व आम्मतिहिम। सहीहुल बुखारी सहीह मुस्लिम। हाज़ल हदीस रवा अल इमाम मुस्लिम फी सहीही औ कमा क़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা স্মরণ করতে পারবেন গত পর্বে আমরা হযরতে হাতেম আল আসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই 8টি বিষয় নিয়ে কথা বলছিলাম। 4টা বিষয় শেষ হয়েছিল, আজকে আর বাকি 4টা। তার আগে একটা দারুণ একটা হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওনার ইহয়া উলুমিদ্দিনের মধ্যে এনেছেন। ওনার একটা বড় রেসালা, ছোট্ট পুস্তিকা আইয়ুহাল ওয়ালাদ, ওই জায়গার মধ্যে উনি এই হাদিসটা এনেছেন। এছাড়াও এই হাদিসটা হযরতে শিবলি নোমানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার নিয়েও বর্ণিত আছে, ইমাম সাহাল তুস্তারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও বর্ণিত আছে। হযরতে শিবলি নোমানী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 400 শিক্ষকের কাছে 4000 হাদিস শিখেছেন। 400 শিক্ষকের কাছে 4000 হাদিস পড়েছেন। এই 4000 হাদিসের মধ্যে উনি বলেছেন একটা হাদিসের উপর শুধু আমি আমল করেছি, একটা হাদিসের উপর। হযরতে সাহাল তুস্তারি বলেছেন, ইনারা হযরত সাহাল তুস্তারি, শিবলি নোমানী, ইনারা 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক। মানে হুজুর সৈয়দি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার আরো প্রায় 200 বছর আগের লোক। ইনাদেরকে বলা হয় মুতাকাদ্দিমিন, প্রথম যুগের আল্লাহর ওলি। এরা আল্লাহর ওলি বলতে এরা জগৎ বিখ্যাত তৎকালীন যুগের বিশ্ব বরেণ্য কেউ মুহাদ্দিস, কেউ ফুকাহা, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের জন্য রেফারেন্স ছিলেন তৎকালীন যুগে। ইমাম সাহাল তুস্তারি, বায়জিদ বিস্তামি, হযরতে জুনায়েদ আল বগদাদি, জুন্নুন আল মাসরি, হাবিব আল আজমি, মারুফ আল কারখি, সাহাল তুস্তারি, এগুলা বিশ্ব বরেণ্য আউলিয়া। ইনারা আমি যাদের নাম বলেছি আপনাদেরকে, ইনারা হচ্ছেন একেবারে 2 থেকে 300 হিজরি, 350 হিজরির মাঝখানের লোক। এরপরে আরো এক ঝাঁক আউলিয়া যারা তাসাউফের উপর কিতাব লিখেছেন। 6টা কিতাব, বিখ্যাত কিতাব তাসাউফের। ইমাম কুশাইরির আর রিসালা বিখ্যাত কিতাব, যেগুলাকে তাসাউফের ফাউন্ডেশন ধরা হয়। কে কি করছে না করছে ডাজন্ট ম্যাটার। আমি যখন তাসাউফের কথা বলবো আমাকে এই 6টা কিতাব মেইন, আরো তো অসংখ্য অগণিত কিতাব রচিত হয়েছে, কিন্তু এই 6টা কিতাব মেইন। ইমাম কুশাইরির আর রিসালা, ইমাম তুসির আল লুমা, এরপরে কুতুল কুলুব, মানাজিলুস সাইরিন, ইহয়া উলুমিদ্দিন, কাশফুল মাহজুব,
এগুলা হচ্ছে ফাউন্ডেশন তাসাউফের। যাই হোক, এই যে আউলিয়া ইকরামের নাম বলেছে, ওনারা একদম প্রথম যুগে, ওনারা তৎকালীন যুগের বিশ্ব বরেণ্য, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ মুফাসসির। হযরত সাহাল তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন কোরআনে পাক হিফজ করেছি, I was 8 years old when I finished memorization of Holy Quran, just 8 years old। এরপরে আমি কি করলাম, ওয়া হাফিজতু 40 আলফ হাদিস মিন হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমি আমার নবীর 40,000 হাদিস মুখস্থ করি। কয় হাজার? 40,000। খালি আপনি দরবার একটা সাজাইয়া বৈশা গেলে সাহেব জাদা হবে না। আপনারা বুঝতে পারতেছেন? এলে সাহেব, এগুলা ম্যাথের শিক্ষক, আপনি ম্যাথের বড় শিক্ষক, সেই কারণে কি আপনার ছাত্র কি ম্যাথের শিক্ষক হয়ে যাবে? এত সহজ না। এগুলা যেগুলা দোকানদারি, এগুলা না, এগুলা না। দোকানদারি সর্বযুগে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আমি আপনাদেরকে বলতেছি, যারা ফাউন্ডেশন, উনি বলতেছেন আমি 8 বছর বয়সে কোরআনে পাক হিফজ করেছি, অতঃপর আমি 40,000 হাদিস মুখস্থ করেছি আমার নবীর। এরপরে কি করলাম, এরপরে আমি তাতালাম্মাস্তু আলা ইয়াদে ফুলান ওয়া ফুলান ইলা আখিরে, কত উস্তাদের ঘরে ঘরে ঘুরেছি শিক্ষা হাসিল করার জন্য। তাতালাম্মাস্তু, আমি ছাত্র হয়েছি অমুকের অমুকের অমুকের। হযরত শিবলি নোমানি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, সেই সময়ের বিশ্ব বরেণ্য মুহাদ্দিস ছিলেন। উনি বলতেছেন আমি 400 শিক্ষকের কাছে, 400 শিক্ষকের কাছে 4000 হাদিস মুখস্থ করেছি। হযরতে সাহাল তুস্তারি বলছেন, এই অসংখ্য হাদিসের মধ্যে হায় হায় ইয়া আল্লাহ ওয়া নাযারতু ইলা হাযা কুল্লিহি, আমি একটা হাদিসের দিকে আমার দৃষ্টি যায়, আমি ওই হাদিসকেই নিজের জীবনের পাতেও হিসেবে গ্রহণ করি। এই হাদিসটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কিছু সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন, হায় হায় ইমাল লি দুনিয়াক, হাদিসের ইমাল লি দুনিয়াক বিকদরে মুকামিকা ফিহা, দুনিয়ার জন্য তুমি অতটুকুন কাজ করো যতটুকুন সময় তুমি দুনিয়াতে থাকবে। Think about it, how many years you gonna stay in this world? So work for your dunya, work for your worldly life according to your stay in the dunya, according to your length of stay in the dunya. দুনিয়াতে আপনার যতটুকুন অবস্থান, যতটুকুন পর্যন্ত সময় আপনি দুনিয়াতে থাকবেন, দুনিয়ার জন্য আমলও ততটুকুন করেন। ওয়া'মাল লি আখিরাতিকা বিবাকাইকা ফিহা, আখিরাতের জন্য ততটুকুন আমল করেন যতটুকুন সময় আপনি আখিরাতে থাকবেন। ওয়ার্ক ফর ইয়োর লাইফ ইন আখিরা, ইন লাইফ আফটার ডেথ, অ্যাকর্ডিং টু ইয়োর লেংথ অফ স্টে ইন দি আখিরা। আপনি যতটুকুন সময় আখিরাতে থাকবেন, আপনার টাইম অনুযায়ী 10 দিন, 10 বছর, 10 কোটি বছর, 10 লক্ষ বছর, আপনি আপনার টাইম লেংথ অনুযায়ী আমল করেন আখিরাতের জন্য। এরপরে বলছেন ওয়া'মাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি, আল্লাহর জন্য ততটুকুন কাজ করেন যতটুকুন আপনি আল্লাহ আপনার প্রয়োজন। ওয়ার্ক ফর অলমাইটি আল্লাহ অ্যাকর্ডিং টু ইয়োর নিড, ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। কতটুকুন প্রয়োজন আল্লাহ আপনার, যতটুকুন আল্লাহকে প্রয়োজন আল্লাহর জন্য ততটুকুন কাজ করেন। ওয়া'মাল লিন্নার, ওয়া'মাল লিন্নার বিকদরে সবরিকা আলাইহা, জাহান্নামের আগুন যতটুকুন নিতে পারবেন ততটুকুন পর্যন্ত জাহান্নামের জন্য কাজ করেন। তাহলে আমার নবীর হাদিস হচ্ছে, দুনিয়ায় যতটুকুন অবস্থান কাজও ততটুকুন করেন, আখিরাতে যতটুকুন অবস্থান ততটুকুন কাজ আখিরাতের জন্য করেন, আল্লাহকে যতটুকুন প্রয়োজন ততটুকুন আল্লাহর জন্য করেন, আর জাহান্নামের আগুনের লোড যতটুকুন নিতে পারবেন জাহান্নামের আগুনের জন্য ততটুকুন কাজ করেন। আমার ভাইরা, কিছু কাজ আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত। হাদিস হচ্ছে, আপনি আপনার কাছে হিসাব চাওয়ার আগে আপনি হিসাব করে ফেলতে পারবেন নিজে।
আমার অবস্থান কোন জায়গায় আছে আমি নিজের অবস্থান নিজে যাচাই করতে পারবো। রাতে শুয়ে, গতকালকে আমি বোধহয় আপনাদেরকে দর্শের মধ্যে বলেছিলাম, 3টা ডিভাইস, চোখ, কান, মুখ, এই 3 ডিভাইস, এটার ইউসেজ কোথায় কোথায় ব্যবহার করেছেন আমি ভালো জানি। আমার মুখ, চোখ, কান আমি কোথায় কোথায় ব্যবহার করেছি, কাউকে জিজ্ঞেস করার দরকার নাই। বিছানায় শুয়ে যদি আমি চিন্তা করে দেখি যে এই 3টা ডিভাইস আমি ঠিক কোন কোন জায়গায় ব্যবহার করেছি, এটার ব্যবহার আপনাকে বলে দেবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। সম্মানের মৃত্যু আশা করতে পারেন না অসম্মানের মৃত্যু? আল্লাহর দরবারে দোয়া, মাওলাই করিম আমাদের সবাইকে সম্মানের মৃত্যু, সম্মানের জিন্দেগি দান করুন। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের সাক্ষী অসম্ভব গুরুত্বপূর্ণ আপনার আমার জীবনে। আমি যেমন খুশি তেমন জীবন যাপন করতে পারবো না। আমি ডোন্ট কেয়ার সোসাইটি এটা করতে পারবো না, কারণ এখানে যতগুলো মানুষ আছে আমি যদি এখানে ইন্তেকাল করি সবাই আমার জানাজায় উপস্থিত হবে। এদের সবার সাক্ষী আমার প্রয়োজন। আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন হাদিসে পাকের মধ্যে, ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী। তোমাদের সাক্ষী যার জন্য ভালো হবে তার উপর আল্লাহ জান্নাত ওয়াজিব করবেন। তোমাদের সাক্ষী যার জন্য খারাপ হবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হবে। ইজা আসনাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া ইজা আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার। যদি মানুষ তারা আপনার ব্যাপারে আমার ব্যাপারে ভালো সাক্ষ্য দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন জান্নাত ওয়াজিব হবে। আর যদি তারা আমার ব্যাপারে খারাপ সাক্ষ্য দেয় জাহান্নাম ওয়াজিব হবে। এরপর আমার নবী বলছেন ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, মুসলিম শরীফের riwayat, জমিনে তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী। সেই জন্য মানুষের সাথে যখন জীবন যাপন করব, সোসাইটাল লাইফ, ফ্যামিলি লাইফ, আমার মানুষের জন্য মানুষকে খুশি করার দরকার নাই। আপনি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে পারলে মানুষ অটোমেটিক্যালি খুশি হয়। আপনার এই 3টা ডিভাইসকে আমরা যদি পজিটিভলি ইউজ করতে পারি, এটা খুবই জরুরি আমার নিজের অবস্থানকে বুঝার জন্য, আমার নিজের অবস্থান বুঝার জন্য খুবই জরুরি। আপনার কালো দাগ, এই কালো দাগ দেখে আমার আল্লাহ ফয়সালা করবেন না। আমার আল্লাহ ফয়সালে করবেন ভিতরের তাকওয়া দেখে। আপনারা বুঝতে পেরেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এত বড় বড় লোক ওনারা কি বলেন দেখেন, যে একটা হাদিস আমার জীবনের প্যাটার্ন পরিবর্তন করে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে গেরামি। এরপরে যে 4টা কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তার মধ্যে আমি প্রথম 4টা আপনাদেরকে বলেছি, এগুলাকে আমি আবার একটু সংক্ষিপ্ত করে দেই, সবার জন্য সহজ হয়ে যাবে। প্রথম 4টার মধ্যে একটা বলেছিলাম আল হুব্বু লি আমালিস সালেহা, আমি একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি। মানে সৎকর্মের প্রতি প্রেম, ভালোবাসা। মানুষ ভালোবাসা রাখে, মহব্বত রাখে, লাইকিংস, অমুক 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 অমুক। আমি মহব্বত করেছি ভালো ভালো কর্মের সাথে, সৎকর্মের সাথে, যেটা আমার কবরে হাসরে আমাকে সঙ্গ দেবে। দ্বিতীয় যে জিনিস ছিল সেটা হচ্ছে আমি দেখেছি সবকিছুর মূলে এই নফস। আমি ওই তারিখ থেকে এই নফসের মুখালাফত কেমনে করে, বিরোধিতা কেমনে করে। নফসের বিরোধিতা করতে গেলে কি লাগে? সাইফুল মুজাহাদা লাগে। সাইফুল মুজাহাদা মানে আপনার চেষ্টা প্রচেষ্টার তরবারি দিয়ে নফসকে ঘায়েল করতে হয়। আমি এই কাজ শুরু করেছি কারণ আল্লাহর দরবারে যারা এই কাজ করে তাদের সম্মান রয়েছে আল্লাহর দরবারে। এরপরে আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমার টাকা পয়সা খরচ করুন। চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে আমি বুঝতে, মানুষ এক একজন এক এক জায়গায় ইজ্জত খুঁজে, এখানে এ টাকা পয়সা, এ পাওয়ারে, এ চেয়ারে। আমি দেখলাম ইজ্জত একমাত্র তাকওয়া পরহেজগারির মধ্যে আছে। আল ইজ্জাতু ওয়াল কারামাতু ফি তাকওয়া, তাকওয়া পরহেজগারির মধ্যে। আমি সেই তারিখ থেকে তাকওয়া পরহেজগারি কিভাবে অর্জন করা যায় সেদিকে আমি দৃষ্টি দিলাম। নাম্বার 5 উনি বলছেন I looked at people, nazartu fil khalq, I looked at people and saw them wahum yut'inu ba'duhum fi ba'din wa yal'anu ba'duhum ba'da. I looked at people and saw them slandering, cursing each other out of envy. Then I examined the words of Allah in which Allah subhanahu wa ta'ala said, Nahnu qasamna bainahum ma'ishatahum fil hayatid dunya.
Then I looked at the word of Allah, in which Allah subhanahu wa ta'ala said, it is we who distribute the livelihood they have in the life of this world. Everybody, some of them, they are cursing each other, slandering each other out of envy, হিংসার কারণে। অমুকের গাড়ি আছে, somebody has a good car, beautiful car, I don't feel well. Somebody has a beautiful house, I don't feel well, it doesn't make me comfortable. Somebody has a good status, mashallah, very much respectful, people respect him, I can't take it. উনি বলছেন প্রত্যেক ব্যক্তি, I looked at the people, this is how people behave. আমি দেখলাম মানুষের মধ্যে মানুষ একজনের তার একজন নিতে পারে না। Everybody cursing each other, slandering each other, just out of envy, তাদের হিংসার কারণে। পরে আমি চিন্তা করলাম মানুষ এটা করে কেন? তখন I looked at the Quranic word in which Allah subhanahu wa ta'ala said, nahnu qasamna bainahum ma'ishatahum fil hayatid dunya. It is we who distribute livelihood among you in this world. আল্লাহ বলছেন মানুষের যে সম্মান এটা তো তার না, it is not him, it is me. আমি যাকে সম্মান দেওয়ার দিয়েছি, যাকে টাকা দেওয়ার দিয়েছি, যাকে কম দেওয়ার কম দিয়েছি, বেশি দেওয়ার বেশি দিয়েছি, বড় চেয়ারে বসিয়েছি, এখন যিনি বড় চেয়ারে বসেছেন উনি যদি মনে করেন ইট ইজ মি, আল্লাহ বলতেছেন নট ইট ইজ ইউ, ইট ইজ মি, আমি বসিয়েছি তোমাকে। এখন ধরেন আমার কথাবার্তা মানুষ পছন্দ করে, এখন আমি যদি বলি ও মারে মা আমি, তা আল্লাহ বলতেছেন নো 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 নো, নট ইউ, it is me, I distribute this ni'ma, blessings of Allah Almighty, I am the sole distributor of the blessings of Allah Almighty. Generally Allah subhanahu wa ta'ala is the giver, Holy Prophet sallallahu alaihi wasallam is the distributor. What Holy Prophet said in the Sahih al-Bukhari, hadith of Bukhari, Holy Prophet sallallahu alaihi wasallam said, innama ana qasim wallahu yuti. Allah subhanahu wa ta'ala, he is the one who gives me the blessings and I am the one who distributed. So the main thing given by Allah Almighty and the distribution is done by the Holy Prophet sallallahu alaihi wasallam. In this verse Allah subhanahu উনি বলতেছেন আমি চিন্তা করলাম এরা এত ফাইট করার দরকার কি, সবকিছু তো আল্লাহর মাধ্যমেই হয়। তো আমি কি করলাম, উনি বলছেন পরবর্তীতে নাজারতু নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ফাতারাকতুল হাসাদ ওয়াজতানাবতুন নাস ওয়া আলিমতু আন্নাল কিসমাতা মিন ইনদিল্লাহ ফাতারাকতুল হাসাদ আন্নি. So I abandoned envy and I befriended people, knowing that one's portion comes from Allah, therefore I no longer harbor enmity for people. আমি যখন দেখলাম, so I no longer harbor, I no longer carry on the enmity for the people, and I befriended with the people. আমি মানুষের সাথে বন্ধু সুলভ হয়ে গেলাম, and I abandoned envy, আমি হিংসা ছেড়ে দিলাম। কেন? because I surrender, আমি আল্লাহর কালামের সামনে সারেন্ডার করলাম। because whatever blessings you have, whatever blessings I have, the sole distributor, giver, and it is given by Allah Almighty. So আমি আল্লাহর দানের সামনে হিংসা করার কোনো কারণ নাই, আমি এটা হিংসা ছেড়ে দিলাম, আমি হিংসা ছেড়ে দিলাম। হায় হায়। তাহলে এটা যদি আমরা শর্টকাট বলি, কিভাবে বলবো এটা? আমরা শর্টকাট বলবো I have to be pleased with the distribution of blessings by Allah Almighty, who has been given more than me. I have to be pleased. This is because of the Allah's wish, Allah's desire. This is because of the Allah's blessings. Somebody has more knowledge than me, I have to surrender, I have to be pleased. Why? Because I have to believe that this more knowledge, it comes from Allah Almighty. Allah is the one who has given him more knowledge than me. So I have to surrender, and I cannot harbor envy, hatred for the people. Number 6, উনি বলছেন আন্নি নাজারতু ইলাল খালক ইউআদি বা'দুহুম বা'দা ওয়া ইয়াবগি বা'দুহুম আলা বা'দ. I saw men fighting each other and oppressing each other. So I turned to what Allah said. Allah subhanahu wa ta'ala said, inna shaytana lakum adu fattakhizuhu aduwwa. Shaitan is an enemy to you,
So you take him for an enemy. When I look at the people. Everybody is fighting with each other. Everybody carry on hatred, enmity for other human being. I'm saying, মানে প্রত্যেকে একজন একজনের শত্রু। আপনি চিন্তা করে দেখেন, a brother, he has hatred for his own brother. A sister, he has enmity for her own sister. This is what happening in our society. উনি বলছেন everybody has enmity for his fellow brother. I was thinking that who is the main sole enemy of me? I looked at the Holy Quran. Allah subhanahu wa ta'ala said, Inna shaitana aduwwun lakum. Shaitan is your enemy. Fattakhizuhu aduwwa. Take him as an enemy. আমি চিন্তা করলাম আসলে তো এখানে ভাই ব্রাদার কেউ শয়তান, কেউ শত্রু না। You think, you talk about your brother, you talk about your sister. When you die, the first man who's gonna come to attend your janaza prayer, or to look after or to arrange your funeral prayer, this is your brother. So never talk about your brother to other human being. Never talk about your own brother. Never talk about your own sister to other human being. Because you have to understand, the most closest to you is your brother. The most closer to you is your sister, not anybody else, not your friend. This is your brother, this is your sister. One day in a week, one day in a month, wake up from the sleep and start weeping and crying for you. Nobody else. This is blood. This is blood. Allah subhanahu wa ta'ala said, don't take anybody as an enemy. As I said, as I mentioned yesterday's dars, two things very important for us. Two things. If these two things, if we can learn these two things, and if we can demonstrate in our life, ignore or avoiding, and patience. These two things, this is the, gold for our character. Ignoring, avoiding. Because this is a world in which so many human beings live, okay, as well as we living in the same society. But everybody's character is not same. Everybody's character is not same. People from different background, different culture, different tradition, different religion. Everybody act according to his knowledge, wisdom, family. But if you learn these two things, the first thing is patient, to be patient. The second thing is ignore. If somebody says something to you, just ignore it. If it hurts you, just ignore it. Say Alhamdulillah Rabbil Alameen. Wa ufawwidu amri ila Allah inna Allah basirun bil ibad. It will beautify your life. It will give you respect in your society. The most important thing is it will give you mental peace. It will protect you from depression. It will give you mental calm if you are patient. Try to learn these two things and practicalize in your life. Patience and ignore the people's fault. It might be your sister, might be your brother, might be your own wife. Just ignore it. Holy Prophet, Allah subhanahu wa ta'ala said to the Holy Prophet sallallahu alaihi wasallam, especially in the Quran, وَالَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ. If you can ignore people's fault, Allah subhanahu wa ta'ala consider you, accept you, takes you as his friend Muhsin. So number 6 is, so shaitan is my actual enemy, not my brother, not my sister, not anybody else. Then he said, I took shaitan alone to be my enemy and strove hard to be on my guard against him, because Allah has testified that he is my enemy. Number 7, he said, Anni nazartu ila al-khalqi fara'aytu kulla wahidin minhum yukabidu nafsahu wa yadhulluha fi talab al-rizqi hatta innahu qad yadkhulu fima la yahillu lah. He said, number 7 is, I saw everyone running after their daily bread and debasing themselves and entering into all sort of haram things to obtain it. Everybody is running after to earn money. Of course you need money.
But you have to understand how much it is. He said everybody is running behind it. No time. Even they don't want to waste even 2 hours, even 1 hour. No, more. But you have so many things to do in your life because life is very limited. If you spend all your time in earning money, when are you going to enjoy? If you have 60 years of life, if you sleep 8 hours, that means 20 hours you spent in sleeping. You have just 40 hours, 40 years. In 40 years, so many things you have to do. You cannot come back to this world anymore. So do something else. So many brothers said, I don't have time. Do you know one of the most legend businessmen in our Bangladesh? Sufi Mizanur Rahman. Most of you know him. I have never heard from him that I don't have time. Subhanallah. 12, 13 industries. Legend businessman in Bangladesh. I have never heard from his mouth that I don't have time. He has enough time. My dear brothers, time is very limited. Short life. Don't spend all your life running after earning, bread. He said, then I looked at the Holy Quran, in which Allah subhanahu wa ta'ala said, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا. There is no creature on the face of earth, but that its provision is Allah's responsibility. Everybody's provision, every creature. There are so many creatures in this world. Think about the ant. How many millions of ants on this surface of earth? How many types of animal on this surface of earth? You see the greatness of Almighty Allah. وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا. Allah subhanahu wa ta'ala said there is no creature on the surface of earth, on the face of earth, but its provision is Allah's responsibility. So Allah took responsibility for the provision, for the risk, for your bread, for your rice. Yes, I have to work hard, but it has a limit. 8 hours, 9 hours, not 15 hours, not 12, 13 hours. Because you have so many things to do along with earning. Tarbiyah of your children is my responsibility. Looking after my relative, my responsibility. Philosophy of our life changed because of this material lifestyle. That's why you will give me thousands of logics, million of logic. Ustaz, you don't know. This is what happened. We need. Yes, your demand, your need has no limit. As I said, I think 5-6 Jumas ago, there was a survey run by an American intellectual, asked just to examine people's demand. She asked one of the university student, how much you want as a salary when you start work? He said 50K is enough for me. Then he got a job, start 50,000. After 2 months, asked him the same question, 50,000. Are you happy? Yeah, happy, but I think if it is 65,000, that's good for me. 65,000, all right. Then after 6-7 months, because it is 2-3 years survey, ask him the same question. The guy from 50,000, he started earning about $100,000 a year. Then after 1.5 years, he said $100,000 is not enough. This is what Holy Prophet mentioned in the hadith, that if Allah subhanahu wa ta'ala made the mountain of Uhud gold for you, and Holy Prophet said, if it is given to my ummah, one hand of my ummah, he will not put a full stop on his demand. It will increase. I need more. You just plan. We should plan. How many things are required? How many things are important here for me? I have to spend my time in my family, my children, my daughter. They have rights on me. My relative has rights on me. My mom and dad has rights on me. My friend has rights on me. I am responsible for so many responsibilities. And for all the responsibilities, I am going to be asked by Allah Almighty in the court of Allah. Allah subhanahu wa ta'ala will not ask me only one question, how much money you used to earn. No. Allah subhanahu wa ta'ala will ask everything about every single rights and my responsibilities, whether I perform those responsibilities or no. So my dear brother, please change. We all should try to change the philosophy of our life, because you are not similar with the other fellow human being. We have Quran, we have Nabi, we have religion.
We are the propagator of our deen, not by word, by our action. Don't try to be da'i. Everybody cannot be da'i. If you are a pharmacist, use your pharmaceutical knowledge to spread this deen. If you are a businessman, use that strategy to spread the deen. Don't try to be da'i. Everybody cannot be da'i. Here is the main problem occurs on the surface of earth when everybody becomes da'i. I don't know even ABC of Arabic, I become da'i. I cannot recite a Holy Quran, a verse from the Holy Quran, I become da'i. Then second biggest problem happened in the Muslim life, copy paste. Copy paste. I'm chatting with my friend. In 1 second, I post a big post consisting of 50 lines. I don't know what I put there. I put the reference of hadith. There is no such hadith in Sahih Bukhari and Muslim. Inna lillahi wa inna ilayhi raji'un. So many times our brother asked, Ustaz, could you please check if this hadith has existence in Sahih al-Bukhari? No, there is no existence. Then you put, then you translate a hadith. Holy Prophet did not say this. Why you translate it in that way? This is not your job. Allah subhanahu wa ta'ala will not ask you about this. My dear brothers, so he said, Nazartu ilal khalq, everybody is busy. And because of this, they get involved in haram thing. They got involved in haram thing. I looked at the Quranic verse. Allah subhanahu wa ta'ala said, your rizq, your provision is my responsibility. So when I see his responsibility, then I leave it to in the hand of Almighty Allah subhanahu wa ta'ala. Then that number 8, anni nazartu ila al-khalq fara'aytu kulla makhluqin minhum mutawakkilun ala makhluqin mislih. He said the 8 things, I looked at the people and saw that they all put their trust in something or someone created. Somebody put his trust, okay, in his estate. Somebody put his trust in his wealth. Somebody put his trust in his chair, in his power. Then when I look at the Holy Quran, Allah subhanahu wa ta'ala said, whoever puts his trust in Allah, Allah subhanahu wa ta'ala will be enough for him. Aman yatawakkal ala Allah fahuwa hasbuh. Somebody has put his trust here, somebody there, somebody in the state, somebody power. He said, look at the Quran. Allah subhanahu wa ta'ala said, why are you putting your trust in so many places? Waman yatawakkal ala Allah, who put his trust on me, fahuwa hasbuh, Allah subhanahu wa ta'ala will be enough for him. Then he said, subhanallah wa bihamdihi, I placed my trust in Allah and he is enough for me. So after all these 8 things, Hazrat Shaqiq Balkhi rahmatullahi alayhi said, waffaqak Allah ya Hatim. Hatim, may Allah make you prosper. Anni qad nazartu Tawrata wal Injila wal Zabura wal Furqan. I have studied the science of Torah, Gospel, Psalms and the immense Holy Quran, and I have found that every variety of good and religion revolves around these 8 things. Whoever practices them, practice all our books. These 8 things. Jazakumullah khair al jaza. Allah Rabbul Alameen, আমরা যা কিছু বলেছি মাওলাই করিম আমাদের সবাইকে চিন্তার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযান দিবে, আপনারা দয়া করে